आज पृथिवीर बुके शुधु पश्चिमबंगेर बुके नय, जालालपुरेर बुके नय, पृथिवीर बुके हादिस और कुरान मुताबिक हक एवं ओरिजिनल जमात तार नाम हलो आहलुस सुन्नत वल जमात। और बाकी रामरमानिर कैलेंडारेर मतन अग्रहायणेर इঁদুরের मतन যত জামাত তৈরি হয়েছে सब বেদাতি ও বাতিল ফিরকা। এলো হককে নষ্ট করার জন্য, আপনারও আমার ঈমানকে নষ্ট করার জন্য পৃথিবীতে একটা নয় ৭২টা বাতিল ফিরকা চতুর্দিকে আপনাকে আমাকে ঘিরে আছে। এহেন অবস্থায় নিজের হাতে ঈমান রাখা আর অপর হাতে আগুন রাখা সম্ভব হবে, কিন্তু নিজের কাছে ঈমান রাখা সম্ভব হবে না। ওই টাইমে আজ আমরা পৌঁছে গেছি। প্রথম জামানায় মানুষ শত্রু সেজে মুসলমানের সঙ্গে যুদ্ধ শুরু করেছিল, কিন্তু দেখলো যে মুসলমানকে পারা যাবে না, তো রূপ চেঞ্জ করলো, মুনাফিক তৈরি হলো। মুনাফিক তৈরি হয়ে বাড়তে বাড়তে এত দূর বেড়ে গেল যে ওরা ইসলামকে নষ্ট করার জন্য নিজের এলাকাতে একটা মসজিদ তৈরি করলো। যা মসজিদ ভালো জিনিস না খারাপ জিনিস? ছোটখাটো ভালো না খুবই ভালো? যার ব্যাপারে স্বয়ং নবী মুস্তাফা বলেছেন যে কেউ যদি মসজিদ নির্মাণের জন্য একটা ইট দান করে তো আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য একটা রাজপ্রাসাদ তৈরি করবে। তাহলে ছোটখাটো ভালো না খুবই ভালো? তো মুনাফিক দেখলো যে এক কাজ করো, ইসলামকে নষ্ট করার জন্য একটা লাস্ট উপায়, সেটা হলো একটা মসজিদ তৈরি করো। আর নবী মুস্তাফাকে দাওয়াত দিব যে হুজুর আমাদের নতুন মসজিদ, একটু নামাজ পড়ে উদ্বোধন করবেন। তো নবী আসবেন ইমাম সেজে, আর আমরা নামাজ পড়বো মুক্তাদি সেজে। তো ইমাম আগে থাকে না মুক্তাদি আগে থাকে? 2024-এ মুক্তাদি আগে থাকে। ইমাম চাহে ছোট হোক বড় হোক, ইমাম আগে থাকবে আর মুক্তাদি পিছনে থাকবে। তো নবীকে দাওয়াত দিল, নবী আগে থাকবেন, মুক্তাদি পিছনে। ওই অবস্থায় নবীকে আক্রমণ করবে, এটা পরিকল্পনা। সঙ্গে সঙ্গে নবীর উপরে কোরআন নাজিল হচ্ছে, হে নবী, যারা আপনাকে এখনই দাওয়াত দিল এদের মসজিদে আপনি পদার্পণ করবেন না। এহেন মসজিদ ইসলাম প্রচারের জন্য নয়, ইসলামকে উচ্ছেদ করার জন্য তৈরি করেছে। এই জন্য এহেন মসজিদকে আপনি ধ্বংস করে দিন। মসজিদ তৈরি হলো, কিন্তু কোরআন বলছে যে এহেন মসজিদকে ধ্বংস করো। কারণ কি? কারণ হলো এই যে ওই মসজিদ যে মসজিদে আল্লাহ ও আল্লাহ রসুলের মহব্বত আছে, আর ওটা মসজিদ নয় যেটা আল্লাহ ও আল্লাহ রসুলকে ধ্বংস করার উদ্দেশ্যে তৈরি হয়েছে। তদ্রূপ আজ একটা অরিজিনাল জামাত, তার নাম হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত, আর ৭২টা বাতিল ফিরকা বেরিয়েছে। এদের কাজ হলো হাদিস ও কোরআনের অপব্যাখ্যা করে বিশ্বের মুসলমানের ঈমানকে চুরি করা। দেখবেন বাহির থেকে যদি একটা চোর কোন বাড়িতে প্রতিদিন চুরি করে, তো দুদিন চুরি করার পর মানুষ টিয়ালি দিতে শুরু করবে যে আলগা লোক এই বাড়ি রোজ যেছে, তার কারণ কি? বলবে না? বলবে না? কিন্তু যে ঘর জামাই হন ওর বাড়িতে চুরি করছে, কেউ পাহারা দিবে? এই লোকটা এই বাড়িতে রোজ যেছে কেন? কেউ জিজ্ঞাসা করবে কেন? ওই বাড়ির জামাই। তাহলে অপরিচিত মানুষ যদি কাউরির বাড়ি যায় তো মানুষ দেখবে, কিছু বলবে, কিন্তু ঘরের জামাই যদি ওই বাড়িতে চুরি করে তো কেউ দেখবে না। তাদের ইহুদি বলল যে শোনো,
দুশ্মন সেজে ইসলামকে নষ্ট করা যাবে না, মুনাফিক সেজে মসজিদও তৈরি করলাম, ইসলামকে নষ্ট করা যাবে না। তো লাস্ট উপায় হলো এই যে তোমরাও মুসলমান সেজে যাও, মুসলমান সাজো, মানে ঘর জামাই সাজো। তো মানুষ ভাববে যে ইও মুসলমান, আর ঘর জামাই সেজি যখন বাড়ির পাহি পাতলাবা তো তোমাকে কেউ ধরবে না। এই জন্য আজ আপনি আমি যেমন টুপি পরছি, ওদেরও টুপি। আপনি যেমন পাঞ্জাবি পরছেন, তাদেরও পাঞ্জাবি। আপনি যেমন নামাজ পড়ছেন, তাদেরও নামাজ। আপনি যেমন রোজা রাখছেন, তারা রোজা রাখছে। এর মানে নামাজ পড়ে নামাজকে নষ্ট করার চেষ্টা, রোজা রেখে রোজাকে নষ্ট করার চেষ্টা, হজ করে হজকে নষ্ট করার চেষ্টা, যাকাত দিয়ে যাকাতকে নষ্ট করার চেষ্টা, মসজিদ তৈরি করে মসজিদের মান নষ্ট করার চেষ্টা, ইসলামের খাতাতে নাম লিখিয়ে ইসলামকে নষ্ট করার চেষ্টা। একটা দুটা জামাত নয়, ৭২টা বাতিল ফেরকা আপনার চতুর্দিকে দাঁড়িয়ে আছে। আপনাকে একাই মোকাবেলা করতে হবে। কিন্তু আজ বড় আফসোস যে যে জামাত অরিজিনাল জামাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত, আপনার আমার জামাত, কিন্তু আমাদের জামাতের বড় আফসোস যে জালসা জুলুসের লেয়ার টিউবওয়েল থেকে বেশি নিচে নেমে গেছে। ঠিক না বেটি? এগুলা তো বুঝতে পারছেন, এটা বাতিল ফেরকা। ওদের মৌলবি একটাও দাঁতে নি, কিন্তু উঠি উঠিও শুরু করে দিবে এটো বেদাত, এটো শিরক, এটো নাজায়েজ, এটো হারাম। আর আমাদের বিটি ছেলা মাতার লেগে আলাদা গজল, ছেলের মাকে মাতাবার লেগে আলাদা গজল, ছেলের দাদিকে মাতাবার লেগে আলাদা গজল, আর জলসার মান নষ্ট করার জন্য আলাদা গজল। ঠিক না বেঠিক? চলছে না? চলে না? তাহলে এহেন জলসা করে লাভ হলো না লস হলো? এটা অন্য জামাতে পাবেন না। দেওবন্দীদের জলসা হয়, ওরা বাতিল, কিন্তু জলসার ওরা মান রেখেছে। ফারাজিদের জলসা হয়, ওরা বাতিল, কিন্তু ওদের জলসার স্ট্যান্ডার্ড বজায় আছে। কিন্তু আজ আহলুস সুন্নাত ওয়াল জামাত আমার কথা অনুযায়ী নয়, নবী মুস্তাফার কথা অনুযায়ী, কিন্তু আজকে আমাদের সুবহানাল্লাহ জলসাটাকে আমরা ফ্যাশনে পরিণত করে নিয়েছি। এহেন ফ্যাশনের কারণে কাল কিয়ামতের কোর্টে অন্য কাউকে নয়, কমিটিকে জবাব দিতে হবে। কাকে জবাব দিতে হবে? কমিটিকে জবাব দিতে হবে। যারা শুনতে আসে তাদেরকে নয়, কারণ শুনতে তো মানুষ যে কোনো জায়গায় যেতে পারে। এই জন্য একটু সতর্ক হতে হবে আমাদেরকে। আমি কি বলতে চাইছি বুঝছেন তো? কোন মৌলবি দাঁতে নি, কার কষা টিপলে দুধ বের হবে, কোরআন এক লাইনও পড়েনি, হাদিস আর বাপ জন্মে দেখেনি, এহেন বক্তা এনে আজ আমরা নিজের সমাজকে নষ্ট করছি। সমাজকে নষ্ট করার দায়িত্ব কে তোমাকে দিল? বলতে চাচ্ছিলাম যে খোদার কোর্টে তুমি জবাব দিতে পারবে না। এই জন্য এহেন জিনিস থেকে আমাদেরকে আলাদা থাকতে হবে, দূরে থাকতে হবে। আজ আহলুস সুন্নাত ওয়াল জামাতের স্টেজের গজলের কারণে ফারাজিরা ভাবছে যে আহলুস সুন্নাত ওয়াল জামাতে কোনো মৌলবি নাই। এটা ফারাজি কোন বেটি যদি হানফি গাঁতে ঢুকে যায়, একটা বেটি মাদ্রাসায় পড়েনি, হানফি গ্রামে যদি ঢুকে যায় তো এক বছরে গোটা পাড়াকে ফারাজি বলবে, গোটা পাড়াকে। সবে বরাত হারাম, অমুক হারাম, রোজা রাখা হারাম, মানে যত হারামের লিস্ট আছে বলে দিবে। কিন্তু আমার জামাতের একটা যোগ্য মৌলবীকে যদি ফারাজির গ্রামে ইমামতি করার জন্য দেওয়া যায় তো ও হানফি করবে কি নিজেই ফারাজি হয়ে যাবে। বুঝতে পারছেন তো? কারণ কি? ওরা ভেবে নিয়েছে যে আহলুস সুন্নাত ওয়াল জামাতে কোনো আলেম নাই। আলেম যদি থাকতো গজল মাঠে হবে, গজল কুঁড়িয়াতে হবে, নবীর স্টেজে কেন গজল হবে? নবীর স্টেজে নাত হবে।
নবীর স্টেজে নবীর প্রশংসা হবে, নবীর স্টেজে আল্লাহর প্রশংসা হবে, নবীর স্টেজে হাদিস হবে, নবীর স্টেজে কোরআন হবে। ভাটিয়া গজল কুঁড়িয়া ঘরে হবে, ভাটিয়া গজল মন্দিরের চত্বরে হবে, এখানে স্টেজে বলা যাবে না। বুঝতে পারলেন তো? আজ আহলুস সুন্নাত ওয়াল জামাত নিজের আকীদাতে দৃঢ়বদ্ধ থাকুন, এই জন্য হাদিস ও কোরআনের কিছু বাণী শুনুন। আজ ইসলামকে নষ্ট করার জন্য কিছু মৌলবী রূপে ডেট ফেল বেরিয়েছে, যাদের কাজ হলো কোরআন ও হাদিসের অপব্যাখ্যা করা। আর এহেন ডেট ফেলদের হেড বাংলাদেশে এক বাদরের বাচ্চা মৌলবী, ওর নাম হলো আব্দুর রাজ্জাক। এর কাজ কি? এর কাজ হলো কোরআন যেটা বলছে তার খেলাফ বক্তব্য দেওয়া। এই বক্তব্য দেওয়ার কারণে আমেরিকার তরফ থেকে সে 10,000 টাকা পায়। আপনি শোনার জন্য কত টাকা পান? 1 টাকা পান? রেহাও করেন, ঘুমাচ্ছে নাকি? তাহলে ও কোরআনের একটা আয়াতের খেলাফ বক্তব্য দিবে, আমেরিকা কত টাকা দিবে? কত টাকা বললাম? এখনই তো ভুলে গেলাম ক হাজার, তো কাল তো সকালে ভুলে যাবেন যে মৌলবী বেটা ছিল না বেটি ছিল। 10,000। আপনি কত টাকা পাবেন? হয়তো বলেন যে মৌলবী সাহেব তাই হয় নাকি? মৌলবী হয়ে কি হাদিসের খেলাফ বলতে পারে? আসুন দুটা উদাহরণ দিয়ে উক্ত আয়াতের উপরে যাব। কারণ আমাদের সমাজকে, আমাদের জামাতকে ওরা কত হালকা ভেবে নিয়েছে আমাদের গজলের কারণে। ওকে জিজ্ঞাসা করেছে বাংলাদেশের মৌলবীকে, তো বক্তব্য দিতে দিতে বলছে যে নবী মুস্তাফার কাছে ফেরেশতাদের সর্দার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াত তাসলিম আসছেন, জবার আসছেন। তখন নবীকে বলছেন যে নবী দাঁতন করো তোমার মুখে দুর্গন্ধ। বলুন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ বললেন না? আচ্ছা, যে বলবে যে নবীর মুখে দুর্গন্ধ ও মুসলমান না ইহুদির আজ্ঞার পক্ষের ও চাচাই তো ভাই? তাহলে এটা হাদিসের পক্ষে কথা হলো না হাদিসের বিপক্ষে? এবার আসুন হাদিস কি বলছে। ই তো বাঁদরের বাচ্চা মৌলবী বললো যে নবীর মুখে দুর্গন্ধ। এবার হাদিসকে জিজ্ঞাসা করেন যে হাদিস নবীর ব্যাপারে তুমি কি বলছো? তো হাদিসের মধ্যে নামাজ শিক্ষা বইয়ে নয়, সিহাহ মধ্যে নির্ভরযোগ্য হাদিসের কিতাব বুখারী শরীফের পর যার নাম্বার মুসলিম শরীফ, আমার নবী আপনার নবী বিশ্বের নবী হযরত আনাসের বাড়ি বেড়াতে গেলেন। আনাস আমার মতন কোন সাধারণ মৌলবীর নাম না, একজন সাহাবী রাসূলের নাম। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আনাসের বাড়ি বেড়াতে গেলেন, নবী আরাম করছেন। নবীর ঘুম আর আমাদের ঘুম তুলনার করাটাই বেয়াদবি। আমরা যদি ঘুমাই তো আমাদের ওযু ভেঙে যাবে, আর নবী ঘুমালে ওযু ভাঙবে? জোরে বলেন কেন? মনে হচ্ছে যে নতুন শুনছেন। এশার নামাজের পর, ফরজ নামাজের পর বেতের আছে, তো ফরজ নামাজ পড়ে আমার নবী মুস্তাফা আরাম করছেন। তো আপনার মা, আমার মা, বিশ্বের মুমিনের মা উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা নবীর স্ত্রী, নবীকে উঠাচ্ছেন যে হুজুর ফরজ নামাজ পড়লেন, বেতের পড়বেন না? নবী বলছে হ্যাঁ বেতের তো পড়বো। তো যে হুজুর আপনি যে ঘুমিয়ে গেলেন, তো নবী কি বলছেন যে হাদিসটি বুখারী শরীফে এসেছে, নবী বলছে তানামু আইনায়া ওয়ালা ইয়ানামু কলবি। হে আয়েশা, বিশ্বের ঘুম আলাদা, আমি নবী মুস্তাফার ঘুম আলাদা। বিশ্বের ঘুমাতে ওযু ভেঙে যায়, আমার ঘুমাতে ওযু ভাঙে না, কারণ আমার চোখ ঘুমিয়ে যায়, আমার হৃদয় জেগে থাকে। আমার হৃদয় জেগে থাকে। নবী বেড়াতে গেলেন, আরাম করছেন, আমাদের মতন ছাগল বিচে ঘুমাননি। তো হযরত আনাসের মা, আজ বৈশাখ মাসে কোনো মানুষ যদি 3 দিন গোসল না করে বাড়ি যায়, তো আর স্ত্রী 27 তালাক দিবে। দিবে না? দিবে না? 27 তালাক দিবে। যে 3 তালাকে যদি না ছুটে তো একটু বেশি দিয়ে দিয়ে। কিন্তু আমার নবী হযরত আনাসের বাড়ি গেলেন, হযরত আনাসের মা বাড়ি থেকে একটা বোতল নিয়ে, বোতল শিশি নিয়ে নবী মুস্তাফার ঘাম নিচ্ছেন আর নিজের বোতলে ভরছেন। আছে পৃথিবীতে রেকর্ড,
কোন স্ত্রী স্বামীর ঘাম বোতলে ধুই আছে, ও তো নাক টাড়াবে যে কার সাথে বিয়ে দিলে বাপ, কি দেখি বিয়ে দিলে। আর হযরত আনাসের মা বোতল নিয়ে নবী মুস্তাফার পাসিনা ভরছেন, ঘাম মোবারক ভরছেন। ফাস্তাই কাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী জেগে গেলেন। নবী জেগে গিয়ে কি বলছেন, ইয়া উম্মা সুলাইম মা হাযাল্লাযী তাসনাইন, এ উম্মে সুলাইম তুমি কি করছো। আমরা হলে বলতাম হুজুর আপনি ঘেমে গেছেন একটু মুছাইন দিচ্ছি। বলে কি বলছেন, হাদিসের ভাষায় শুনুন, ইয়া রাসূলুল্লাহ হাযা আরকুকা নাজআলুহু ফি তিবিনা ওয়া হুয়া আতিয়াবু তিব, হে নবী এটা আপনার ঘাম মোবারক আমি বোতলে ভরছি, কারণ বিশ্বের খুশবু থেকে উন্নত মানের খুশবু হলো আপনার পাসিনা মোবারক। যে নবী মুস্তাফার গায়ের পাসিনা এত সুগন্ধি হয়, সে নবীকে কেউ যদি বলে মুখে দুর্গন্ধ ছিল, ও মুসলমানের বাচ্চা নয়, কোন পাকা কাফেরের বাচ্চা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত। কারণ এরা ভেবে নিয়েছে যে আহলুস সুন্নাত ওয়াল জামাতের মৌলভী মারা গেছে। আমাদের গজল দেখি ওরা ভাবছে যে মৌলভী মারা গেছে। ওকে একটা প্রশ্ন করা গেছিল, এর জন্য 10,000 পেয়েছে। প্রশ্ন করা গেছিল যে কিয়ামতের দিনে মানুষের কি অবস্থা হবে। মানুষ জানতেই পারে, প্রশ্ন করতেই পারে, তো ঠিক উত্তর দেবে। তো ঠিক উত্তর দিবে কি বলছে শোনো, সব মানুষ নফসি নফসি করবে, ঠিকই বলেছে। এবার আগে কি বলছে দেখুন, যে সব মানুষ নফসি নফসি করবে, এমন কি আমার নবী মুস্তাফা নাউজুবিল্লাহ ফেল ফেল করে তাকিন থাকবে। যে ফেল ফেল করে তাকিন থাকা বাংলাতে কাকে বলে জানেন? ফেল ফেল করে তাকিন থাকা মানে নিরুপায় অবস্থায় থাকা, মানে কোনো উপায় নাই, ওকে বলে ফেল ফেল করে তাকিন থাকা। ই বলছে যে নবী ফেল ফেল করে তাকিয়ে থাকবে। আর কোরআন বলে আসা আইয়াবা আসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা, হে নবী কাল প্রত্যেক মানুষ নফসি নফসি করবে, কিন্তু আমি আল্লাহ তাআলা নিজের কুদরতি পাওয়ারে কিয়ামতের ময়দানে আপনার জন্য আমি একটা স্টেজ তৈরি করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাজমিস্ত্রি দিয়ে নয়, ইঞ্জিনিয়ার দিয়ে নয়, ফেরেশতা দিয়ে নয়, কোন লেবার দিয়ে নয়, আমি নিজের কুদরতি পাওয়ারে নিজের একটা স্টেজ তৈরি করব। এহেন স্টেজে অন্য কিছু হবে না, এহেন স্টেজে আপনার শুধু প্রশংসা হবে। সুবহানাল্লাহ। কোরআন বলছে। আর ই বলছে ফেল ফেল করে তাকিয়ে থাকবে। আমার নবী বলবেন যে হে খোদা, আমি অতক্ষণ পর্যন্ত রাজি হব না যতক্ষণ পর্যন্ত আমার উম্মতকে মাফ না করবে। সুবহানাল্লাহ। কার জন্য নবী ভেবেছেন? ভেবেছেন তো আপনার আমার মতন গুনাহগারের জন্য। নবী তো জান্নাতের মালিক, দোয়া করার কোনো প্রয়োজন ছিল না, জান্নাত চাওয়ার কোনো প্রয়োজন ছিল না, কারণ জান্নাতের চাবিকাঠি আল্লাহ তাআলা নবীর হাতে দিয়ে দিয়েছে। কিন্তু নবী কিছু বলেছে তো আপনার আমার মতন গুনাহগার উম্মতের জন্য। নবী সিজদায় যাবেন, নবী সিজদায় যাবেন। আল্লাহ জিবরিল আমিনকে বলবে, হে জিবরিল কি দেখছো? নবী মুস্তাফা সিজদায় আছেন, ওনার কাছে গিয়ে 6টা কথা বলবো। কটা কথা? 6টা কথা বলবো। কি কথা? ইয়া রাসূলুল্লাহ ইরফা রাসাক ওয়া কুল তুসমা ওয়া সালতুতা ওয়াসফাতু সাফা, হে নবী মুস্তাফা আপনি মস্তক উত্তোলন করুন, বলুন আল্লাহ শুনবে, আপনি চান আল্লাহ দিবে, শাফাত করুন আল্লাহ তাআলা আপনার শাফাত কবুল করে আপনার উম্মতকে maaf করে দেবে। যে নবীর এত ফ্যাসিলিটি, যার জন্য স্টেজ তৈরি হবে, যার জন্য আল্লাহ তাআলা প্রতিশ্রুতি দিবে যে আমি তোমার যারা উম্মতের খাতায় নাম লিখিয়েছে তাদেরকে আমি maaf করে দিলাম, এহেন নবীকে যে বলবে ফেল ফেল করে তাকিয়েছিল, সে মুসলমানের বাচ্চা নয়, সে পাকা কাফেরের বাচ্চা। এরই প্রোগ্রাম চলছে, এরই আজ আমাদের সমাজের ছেলেপিলা বক্তব্য শুনছে। ওকে আরেকজন প্রশ্ন করেছিল যে একটা বাচ্চা ছেলে বা মেয়ে কদিন দুধ খাবে? যতদিন ইচ্ছা খাবে। মনে হচ্ছে শরীয়ত আর বাপের ঘরে তৈরি। শরীয়তে একটা লিমিট আছে কি নেই? কদিন লিমিট? 2 বছর। ক বছর? খাওয়াইছে আলাদা কথা, কিন্তু খাওয়াইতে কদিন হবে এইটা হচ্ছে আসল কথা। কোরআন বলে ওয়াল ওয়ালিদাতু ইরদিনা আওলাদাহুন্না হাওলাইন কামিলাইন, একটা মা সন্তানকে 2 বছর দুধ পান করাইতে পারবে। ক বছর? 2 বছর। আর ও কি বলছে?
যতদিন ইচ্ছা ততদিন খাবে। এর মানে যেদিন বিবাহ করতে গেছে সেদিন দুধ খেয়ে গেছিল। এখন বললেন এটা কোরআনের পক্ষে হলো না বিপক্ষে? আর ওরই কিছু চালহা পশ্চিমবঙ্গে তিনটা দেখতে পাওয়া যায়, তিনটাই আবর, দাঁতে নেই। ও 10,000 পায় আর এরা বলে 1,000 করে পায়। এরা একটু ছোট লেভেল। আমার নবী মুস্তাফা বলেছেন যে 365 রাতের মধ্যে, বছরে কটা রাত? 365 রাতের মধ্যে নবী বলছেন কিছু রাত গুরুত্বপূর্ণ, অন্য রাতের তুলনায় গুরুত্বপূর্ণ রাত। ওর মধ্যে কিছু রাত হলো রমজান মাসে বিজোড় রাত্রি, যাকে শবে কদর বলা হয়। তার আগে শবে বরাতের, যেটা শাবান মাসের 15 তারিখ রাত আমরা শবে বরাত বলি, এই একটা রাত হলো গুরুত্বপূর্ণ। ই বলছে যে হানফি জামাতের লোক 15 শাবান মানে শবে বরাতে দিনে রোজা রাখে আর রাতে ইবাদত করে, জাহান্নাম যাবার জন্য এই রোজাটাই যথেষ্ট, অন্য গুনাহ লাগবে না, এই রোজাটাই জাহান্নাম জন্য যথেষ্ট। আর আমার নবী কি বলছেন? আমার নবী মুস্তাফা বলছেন যে হাদিসটি অন্য কোন হাদিসে নয়, সেহা সিত্তার মধ্যে বিখ্যাত হাদিস ইবনে মাজাহ শরীফ প্রথম খণ্ডে নবী মুস্তাফা বলেন ইজা কানাত লাইলাতুন নিসফি মিন শাবানা ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। নবী মুস্তাফা বলেন যে শবে বরাতের যখন রাত পাবা তোমরা, তো দিনে রোজা রাখো আর রাতে রাত জেগে ইবাদত করো। নবী বলছেন যে রাত জাগো, আর বেঈমান বলছে যে রাত জাগলে জাহান্নামে যাবে। এখন নবীর কথা চলবে না, ইয়াদের কথা চলবে। আর একটা উঠেছে ভিপি সিং, বর্ধমান বাড়ি একটা, এখনো দাড়ি ভালো করে গজায়নি। এদেরকে লজ্জা শরম কিছু নাই, মাদ্রাসায় এক কলম লেখাপড়া জানে না, স্টেজে প্রোগ্রাম করে বেড়াইছে। আমাদেরকে ভয় লাগে ফতোয়া দিতে, যাই হয়তো মানুষকে খুশি করার জন্য ফতোয়া দিয়ে দেবো, কিন্তু কাল খোদার কোটে আমার জিভা কাটা যাবে, ঠিক না বেটা? এই যে আমরা হাদিস কোরআন নিয়ে আলোচনা করছি, মানে আগুন নিয়ে খেলা করছি, আর আমরা যোগ্য নই, আগুন নিয়ে খেলা করছি। আর এখানে হাদিস কোরআনকে কিছু মানুষ মজাক ভেবে নিয়েছে, নোবেল নাটক ভেবে নিয়েছে। শরীয়ত মানুষের কথাই চলে না, শরীয়ত শুধু নবী মুস্তাফার কথাই চলে। নবী মুস্তাফা বলেছেন কবর জিয়ারত করো। বাপ ইন্তেকাল করেছে, কবর জিয়ারত করো। মা ইন্তেকাল করেছে, কবর জিয়ারত করো। পাড়া প্রতিবেশী ইন্তেকাল করেছে, কবর জিয়ারত করো। নবী বলছেন, আর শুধু নবী বলেননি, নিজে জিয়ারত করি নিজের উম্মতকে দেখিয়ে দিয়েছে। আর বর্ধমানেরই বলছে যে কবর জিয়ারত করা মানে কবর পূজা করা। তাহলে নবীকে পূজারি বলল, আর যে নবীকে বলবে যে পূজারি, ও মুসলমান থাকবে? মুসলমান থাকবে না। এহেন ডেট ফেল শয়তানের বক্তব্য শোনা যাবে না, পাকা হারাম, এদেরকে বয়কট করতে হবে। কিন্তু আমাদের ছেলে পেলে কোনটা সিটি গোল কোনটা সোনা তা তো বুঝে না। বক্তা হলেই হলো, জলসা হলেই হলো, প্রোগ্রাম হলেই হলো। এই জন্য নেটে এদের বক্তব্য নিয়ে মানুষ পাগল। বলতে চাচ্ছিলাম, আল্লাহ তাআলা আমাদের একটা লাইন দিয়েছে কিভাবে চলবে। নিজের ইচ্ছায় আল্লাহ তাআলাকে রাজি করা যাবে না। আল্লাহকে রাজি করতে গেলে আল্লাহর ইচ্ছা জানতে হবে, ঠিক না বেঠিক? মাগরিবের নামাজ 3 রাকাত, ফরজ নামাজ কয় রাকাত? জালালপুরে কয় রাকাত? 3 রাকাত। কেউ যদি বলে যে আল্লাহ চিরকাল 3 রাকাত পড়লাম, কাল থেকে 4 করে দেব, বিজোড় আছে ওকে জোড় করে দেব, চলবে? চলবে? আপনি কমাইলেন না বাড়াইলেন? বাড়াইলেন, আল্লাহ বুঝে চলবে না। হে আল্লাহ, আমি তো কমাইনি, বাড়াইলাম, যে বাড়াইলাম এটা আমার ইচ্ছাই না তোমার ইচ্ছাই? আল্লাহ আমার ইচ্ছায় বাড়াইলাম, যে তোমার কথায় শরীয়ত চলবে না। নবী যদি বাড়াইতো তো চলতো, তোমার বাড়াতে চলবে না। নবী মুস্তাফা নিজের জামানায় জোহরের টাইমে কাফেরের অত্যাচারে, কাফেরের ডিস্টার্ব করার কারণে জোহরের নামাজে নবী আস্তে কেরাত করলেন।
জোহরের নামাজে জোরে কেরাত হয় না আস্তে, আসরে আস্তে। কাফেরের অত্যাচারে, কাফেরের অত্যাচারে নবী আস্তে কেরাত করলেন। এখন কাফেরের অত্যাচার নাই, কিন্তু নবী বলছে কিয়ামত পর্যন্ত তোমাকে আস্তে করতে হবে, যেহেতু আমি একবার করে চালু করে দিয়েছি ফজরে জোরে। এখন ফজরে যদি কেউ ডিস্টার্ব করে তথাপি ফজরে জোরে হবে, এর সাথে কেউ যদি ডিস্টার্বও করে তথাপি আস্তে কেরাত নয় জোরে হবে। মাগরিবে যদিও ডিস্টার্ব করে আস্তে কেরাত হবে না, জোরে কেরাত হবে। কারণ এখনকার সময় অনুযায়ী শরীয়ত চলে না, নবী মুস্তাফা যেভাবে বলেছে ওই মতো শরীয়ত কিয়ামত পর্যন্ত আছে। 3 রাকাত বাড়াইলাম 1 রাকাত, আল্লাহ বলছে চলবে না। ফজরের 2 রাকাত ফরজ, দেখলাম যে তাই তো 2 রাকাত নামাজ কষ্ট করে ওযু করলাম তো 4 করে দেই, আল্লাহ বলছে না 4 লাগবে না, 2 চলুক। কারণ 4 হলো তোমার ইচ্ছা, 2 হলো আল্লাহর ইচ্ছা। তোমার ইচ্ছা চলবে না, এখানে আল্লাহর ইচ্ছা চালাতে হবে। তাহলে বোঝা গেল নিজের ইচ্ছাতে আল্লাহকে রাজি করা যাবে না, আল্লাহকে রাজি করতে গেলে আল্লাহর ইচ্ছা জানতে হবে। কিন্তু কোন মানুষ আল্লাহর ইচ্ছা জানতে পারবে? হে আল্লাহ কি কাজ করলে তুমি রাজি হবা, কেউ বলতে পারবে? তাহলে আল্লাহর ইচ্ছা জানতে গেলে নবী মুস্তাফার কাছে যেতে হবে, কারণ নবী মুস্তাফা আল্লাহর ইচ্ছা জানে, এজন্য নবীর কাছে যেতে হবে। এজন্য কোরআন বলে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এই বিশ্বের মানব জাতি তোমরা দুনিয়া ও আখিরাতে যদি লাভবান হতে চাও তো অন্য কোথাও যেতে হবে না, নবী মুস্তাফার দরবারে যাও, তুমি কামিয়াব হয়ে যাবে। আজ বড় আফসোস, আজ আমরা ব্রিটেনকে ফলো করছি, আমেরিকাকে ফলো করছি, ইসরায়েলকে ফলো করছি, জার্মানকে ফলো করছি, চায়নাকে ফলো করছি, কিন্তু আজ আমি নবী মুস্তাফাকে হাত ছেড়ে বসে আছি। দুনিয়ার মানুষ কোন ক্রিকেটার নিজের ছেলের নাম কি রেখেছে, আজ আমরা ছেলের নাম রাখছি, ঠিক না বে ঠিক? কোন হিরো কোন স্যুট পরে আছে আমাদের ছেলেগুলা শিখছে। কোন হিরো কি কাট চুল কেটে আছে, ওই কাট গেলে আমাদের ছেলেপিলাতে দেখতে পাওয়া যাচ্ছে। আজ এক ফ্যাশন কাট চুল উঠেছে, এই গ্রামে আছে কিনা বলতে পারবো না, বাজার টাউনে খুব ঘুরি ঘুরি সেলুন ওয়ালাও হেপসি গেছে। এখানে চুল নাই, এখানে চুল, এখানে চুল নাই, এখানে চুল, মনে হচ্ছে খরার ধানে ধসা লেগেছে। তো আমি নাথান দেবের একজনকে বলছি, যাই গো তুমি সিজার করি হচ্ছো না নর্মালে? তো হুজুর আপনি কেমন করে জানলেন? মানে ঝড়ে বক পড়ে ফকিরের কেরামতি বাড়ে, তো অরিজিনালে ছেলেটা সিজারে, যে আপনি কেমন করে জানলেন হুজুর? আমি যে সিজারের ডাক্তার, হয়তো সিজার করতে করতে তোমার চুল কেটে দিয়েছে। না আছে না নাই? কার ছেলে? মুসলমানের। বড় আফসোস, শেরে খোদা মুশকিল কুশা আলী মুর্তজা রাদিয়াল্লাহু আনহু, সুবহানাল্লাহ, যার ব্যাপারে আমার নবী মুস্তাফা বলেছেন যে আমি বিজ্ঞানের ভান্ডার, আর ওই ভান্ডারের দরজা হযরতে আলী। চারটিখানি জ্ঞানের অধিকারী উনি বলেছিলেন। আজকের জামানাকে দেখে বলেছেন কবে? 1 মাস আগে না, 1450 বছর পূর্বে উনি বলেছেন। আর ঘটছে কবে? 2024-এ ঘটছে। উনি বলেছিলেন ইউসিকু আলা নাসে জামানুন লা ইয়াবকা মিনাল ইসলামে ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআনে ইল্লা রাসমুহু মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা। চুরি হয়েছিল কি? সব জায়গাতেই ঝামেলা। উনি বলছেন যে কিয়ামতের আগে একটা সময় হবে ইসলাম শুধু নামে থাকবে, কাজে থাকবে না। আধার কার্ডে মুসলমান, ভোটার কার্ডে মুসলমান, প্যান কার্ডে মুসলমান, কাবিল নামাতে মুসলমান, সবে মুসলমান। তোকে জিজ্ঞাসা নামাজ পড়ো, আলহামদুলিল্লাহ পড়ে ফুক দিয়ে দাও, পানিটা ঢালে, গরমের টাইম তো। আচ্ছা গো দরুদ পাক পড়ুন, আল্লাহুম্মা
वाला अले सय्यदना मौलाना मोहम्मद सल्लु अला मोहम्मदिन सल्लो अला मोहम्मद हरदम ज़बान से निकालो पाक नबी मोहम्मद हरदम ज़बान से निकालो सफियाना मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। इस्लाम শুধু নামে থাকবে, কাজে থাকবে না। ও জামানা চলে এসেছে। ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনে ইল্লা রাসমুহু। এখানে বসে জেলে প্যান্ডেলে বসেছিল নাকি? ও না, গরমের টাইমে হয়তো মাথা ঘুরে গেছে। কোরআন শুধু রেওয়াজের উপরে চলবে। কোরআন শুধু রেওয়াজের উপরে চলবে, হেদায়েতের জন্য মানুষ কোরআন পড়বে না। চাহারুম আছে কোরআন আনো, 40-এ আছে কোরআন আনো, এহেন জিনিসে কোরআন ব্যবহার হবে, হেদায়েতের জন্য মানুষ কোরআন পড়বে না। মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবু মিনাল হুদা। উনি বলেছিলেন মসজিদ কম্পিটিশনের উপরে মসজিদ তৈরি হবে। এই জালালপুরের লোক, তোমাদের মসজিদ কেমন? বলে যে আমাদের একতলা মসজিদ। আমাদের মসজিদ দেখো 52টা এসি, 4 মিনার ফেল, 6টা মিনার। কম্পিটিশন হচ্ছে না? এখন লোক কটা আপনাদের মসজিদে? 6 তলা তো হইলো। যে গতকালকার রিপোর্ট, এ মামার মসজিদে নামাজ পড়ে আমাদের। জামানা এসে না আসেনি? উনি বলছেন যে এহেন মসজিদে হেদায়েত থাকবে না। এই বড় আফসোস। কারণ হলো এই, যাই আমাদের ভিতরে সব আছে, কিন্তু যেটা থাকার সেটা নাই। সেটা হলো আজ নবী মুস্তাফাকে আমরা ছেড়ে বসে আছি। আজ থেকে বহু পূর্বে ডাক্তার ইকবাল, যিনি বিশ্ববিখ্যাত স্কলার ছিলেন, বিশ্ববিখ্যাত কবি ছিলেন, উনি বলেছিলেন যে আফসোস তরিকে মুস্তাফা কো ছোড়না হে ওজহে বরবাদি। আজ যে আমাদের পাওয়ার হারিয়ে গেছে, দাম কমে গেছে, কারণ হলো এই, আজ আমরা নবী মুস্তাফাকে হাত ছেড়ে বসে আছি। কিন্তু এই ইসলাম এমন একটা জামানায় ছিল যে নদীতে চিঠি লিখে দিয়েছে তো নদী রাস্তা করে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আজ জায়গায় জায়গায় আন্দোলন। হ্যাঁ, কিসের আন্দোলন? তুই এমপি কে ঘেরবো বলিস, আমাদের তো ব্রিজের দরকার। বলে না? বলে না? মন্ত্রীকে ঘেরবো, একটা ব্রিজের দরকার বলে। কিন্তু হযরত ফারুক আযম রাদিয়াল্লাহু আনহু, যিনি বিশ্বের আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন হলেন, নবীর উত্তরাধিকারী, খলিফা হলেন, দ্বিতীয় নম্বর খলিফা। আর উনার জামানায় বিখ্যাত গভর্নর হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু। মুসলমানের পাওয়ার কত ছিল, আর আজ আমাদের পাওয়ার কত? উনি চিঠি লিখলেন যে হুজুর নীল নদ পাড়ি দিতে হবে, তো ব্রিজের ব্যবস্থা নেই, নৌকার ব্যবস্থা নেই, কোনো উপায় নেই, যুদ্ধ করতে হবে। তো কিভাবে যুদ্ধ করব? আমরা হলে বলতে যে একটা ব্রিজের ব্যবস্থা করছি, কিন্তু উনি কি করলেন? একটা চিঠি লিখলেন। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। চিঠি লিখলেন যে এই চিঠি নিয়ে গিয়ে নদীতে ফেলে দাও। চিঠিতে কি লিখলেন? কি লিখলেন উনি? চিঠিগুলো দেওয়া হচ্ছে, তো লিখছে বিসমিল্লাহির রহমানির রহিম, হে নবী, হে নদী, তুমি যদি আল্লাহর হুকুমে প্রবাহিত হও তো আমার মিলিটারির জন্য রাস্তা করে দাও। নদীকে লিখছে, তুমি যদি আল্লাহর হুকুমে প্রবাহিত হও, চলাচল করো, তো আমার মিলিটারির জন্য রাস্তা করে দাও। আর তুমি যদি নিজের হুকুমে চলাচল করো তো তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই। যেমনই চিঠি লেখা, যেমনই ফেলে দেওয়া। সুবহানাল্লাহ। মুসলমানের সৈন্যের জন্য নদীতে একটা রাস্তা হয়ে গেল। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার।
আল্লাহ রাস্তা হয়ে গেল। যেমন এই রাস্তা হয়ে যাওয়া এখানে হাদিসকে ফলো করে বিখ্যাত স্কলার ডॉक्टर इकबाल বলেছিলেন, दस्त तो दस्त है दरिया भी ना छोड़े हमने, दस्त तो दस्त है दरिया भी ना छोड़े हमने, बाहर जुल्मत पे दौड़ा दिए घोड़े हमने। कि हे মুসলমান, তুমি নিজেকে ছোট ভাবছো, কিন্তু ছোট ভাবিও না। মুসলমান এমন একটা জামানায় ছিল যে শুধু সুবহানাল্লাহ স্থলের উপরে নয়, পানির উপরে হুকুমত করে সারা পৃথিবীকে দেখিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। বহুত পানিকে যা বলেছে পানি শুনেছে, আগুনকে কথা বলেছে আগুন শুনেছে। কিন্তু আজ আমরা মুসলমান, আগুন তো দূরের কথা, পানি তো দূরের কথা, আমার কথা নিজের স্ত্রী শুনে না। ঠিক না বেঠিক? কারণ কি? কারণ হলো এই যে আজ আমার ভিতরে সব শিক্ষা আছে, আমার ভিতরে নবীর শিক্ষা নেই, নবী মুস্তাফার শিক্ষা নেই। এই জন্য উনি বলেছিলেন, তরিকে মুস্তাফা কো ছোড়না হে ওয়াজহে বরবাদি। আজ যে আমরা বরবাদ হয়ে গেলাম একটাই কারণ, সেটা হলো এই যে আমরা নবী মুস্তাফাকে ছেড়ে বসে আছি। इसी से कौम मुस्लिम हुई है जमाने में बेइक्तिदार अपनी। এই কারণে আজ মুসলমান লাঞ্ছিত, পদদলিত, ঘৃণিত হচ্ছে। এখন আমাদেরকে কি করা উচিত? हमें करनी है शहनशाह बदहा की रजाजुई। आज এই উপায়ে এহেন মুহূর্তে আমাদের করণীয় হলো এই যে কোন কাজ করলে নবী রাজি হবেন। अगर वो हो गए तो रहमते परवरदिगार अपनी, नबी যদি রাজি হন অটোমেটিক আল্লাহ তাআলা রাজি হয়ে যাবেন। এটার উপরে তাকিদ দেওয়ার কারণে কোরআন আমাকে বলছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এই বিশ্বের মানব জাতি, তুমি যদি লাভবান হতে চাও, তুমি যদি জান্নাতি হতে চাও, অন্য কাউকে নয় নবী মুস্তাফাকে ফলো করো, তুমি লাভবান হবে। নবীকে যারাই ফলো করেছে তারাই লাভবান, নবীকে যারাই ছেড়েছে তারাই সুবহানাল্লাহ লসে আছে, লসে আছে। আজ নবীর কলমা পড়ে আজ আমরা নবীর শিক্ষা থেকে বহু দূরে আছি। আসুন, যিনাকে আমি ফলো করব, যিনাকে ফলো করে আমি লাভবান হব, ওনার যোগ্যতা কত? এহেন নবীর যোগ্যতা নিয়ে আজ সুবহানাল্লাহ সমাজে মারামারি। সাধারণ একটা মানুষকে বলে ঠিক আছে, একটা মৌলবি মাওলানাকে বলে ঠিক আছে, কিন্তু আজ মানুষ বাড়তে 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 লোকের ভুল ধরতে ধরতে গিয়ে লাস্ট পর্যন্ত নবী মুস্তাফাকে বলে বসে আছে যে নবী লেখাপড়া জানে না। বলুন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। যে বলবে নবী লেখাপড়া জানে না, ঈমান থাকবে? আজ আপনি পড়েছেন হাই স্কুলে, কেউ পড়েছে কলেজে, কেউ পড়েছে ইউনিভার্সিটিতে, আপনি শিক্ষিত হয়েছেন। যার কাছে আপনি শিখেছেন ওরা কোনো ফেরেশতা নয়, ওরা আমাদের মতনই সাধারণ মানুষ। ঠিক না বেঠিক? সাধারণ মানুষ না। ফেরেশতার কাছে পড়েছেন আপনারা? যে হুজুর এবার আমি গৌড়বঙ্গ ইউনিভার্সিটিতে ডিগ্রি পিএইচডি করলাম, একটা ফেরেশতা ছিল, কেউ বলবে না? আমার মতন আপনার মতো একটা মানুষ। কিন্তু আমার নবী শিখলেন কোথায়? আর কে শিখালেন? আর কি শিখলেন? স্বয়ং কোরআন বলে, আর রহমান আল্লামাল কোরআন। রহমান কোরআন শিক্ষা দিয়েছে কাকে? মুফাসসিরিনে কেরাম বর্ণনা দিয়েছেন, আল্লাহ জিনার নিজের মাখলুকাতের মধ্যে, নিজের সৃষ্টির মধ্যে যেটাকে সবথেকে ভালোবাসেন উনাকে শিক্ষা দিয়েছেন। আর সবথেকে কাকে ভালোবাসেন? অন্য কাউকে নয়, জিনাকে বেশি ভালোবাসেন উনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ বলছে যে আমি শিক্ষা দিয়েছি মুহাম্মদুর রাসূলুল্লাহকে। কি শিক্ষা দিয়েছেন খোদা? আল্লাহ বলছে আমি পূর্ণ কোরআন নবীকে শিক্ষা দিয়েছি। হয়তো বলেন যে পূর্ণ কোরআন নবীকে শিক্ষা দিয়েছে, আর অন্য বই নবী জানে না নাকি? পূর্ণ কোরআনে আছে কি? কোরআন বলছে তিবিয়ানাল লিকুল্লি শাই, সমস্ত বিজ্ঞান কোরআন বলছে আমার ভিতরে ভরা আছে। সমস্ত বিজ্ঞান। আজ জাহাজ তৈরি হয়েছে, সূত্র কোথায়? কোরআনে। মিসাইল তৈরি হয়েছে, সূত্র কোথায়? কোরআনে। অ্যাটম তৈরি হয়েছে, সূত্র কোথায়? কোরআনে। মহাকাশ পাড়ি দিচ্ছে, সূত্র কোথায়? কোরআনে। হাওয়া থেকে অক্সিজেন আলাদা করছে, সূত্র কোথায়? সব কোরআনে। তাইলে পরে বৈজ্ঞানিক তৈরি হলো, যিনি পূর্ণ বিজ্ঞান নিয়ে এসেছেন ওনার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। তো কোরআন বলে আমি নবী মুস্তাফাকে সমস্ত শিক্ষা নবী মুস্তাফাকে দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হয়তো বলে যে তাই হয় নাকি মৌলভী সাহেব?
একটা কোরআনে 30 পারাতে সব বিদ্যা কি থাকে? স্কুলে তো 8টা 9টা কিতাব পড়ানো হয়, আর কোরআনে সব। আপনি আমি কি বুঝবো? বিখ্যাত সাহাবী, নবীর সাহাবী হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, উনি বসে আছেন। তো ইহুদিদের কাজ হলো ইসলামের ভুল ধরা। ইহুদিদের কাজ কি? ইসলামের ভুল ধরা। যেমন ফারাজিদের কাজ কি? হানফিদের ভুল ধরা। ইহুদিদের কাজ হলো মুসলমানদের ভুল ধরা। ইহুদি যখন শুনেছে যে কোরআনে সব আছে, একজন সাহাবীর কাছে এসে বলছে, হুজুর শুনলাম নাকি কোরআনে সব আছে। আমরা হলো গ্যারান্টি দিতে পারবো না, কিন্তু উনি সাহাবী ছিলেন না কোনো ওয়াহাবী। উনি বলছেন যে নিশ্চয় বেশক কোরআনে সব আছে। ইহুদি বলছে যে হুজুর আমরা তো 30 খতম দিয়েছি কোরআন, আমরা তো পাইনি। উনি বলছে তুমি পাওনি? তো না। উনি জালালি মেজাজে এসে বলছেন, শোনো, লাউ দুআ একালুল লিবাইরি লা ওয়াজাদতুহু ফি কিতাবিল্লাহ। এই ইহুদি কোরআনে সব আছে, এমন কি আমার উটের দড়ি যদি মাঠে হারিয়ে যায় তো আমি মাঠে খুঁজবো না, কোরআন থেকে বের করে নেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজ বাড়ি যেতে যেতে যদি না হয়, আল্লাহ না করে, তাহলে মোবাইল এখানে হারিয়ে গেছে, তো এখানে খুঁজবেন না বাড়িতে গিয়ে খুঁজবেন? কোথায় খুঁজবেন আপনারা? বাড়িতে যেখানে হারায় ওখানে খুঁজবেন। ছেলে যদি মেলাতে হারায় তো মেলায় খুঁজবে না বাড়িতে যেন খুঁজবে ফাঁকাতে? যেখানে হারিয়েছে ওখানে খুঁজবে। আর উনি কি বলছেন? আমার উটের দড়ি যদি মাঠে হারায় আমি মাঠে খুঁজবো না, আমি কোরআন থেকে বের করে নেব। বলুন সুবহানাল্লাহ। কোরআন থেকে বের করে নেব। তাহলে সেই যোগ্যতা ওনার মধ্যে ছিল, আমাদের মধ্যে নেই। তাহলে বুঝা গেল উনি বলতে চাইছে যে কোরআনে সব আছে, আর আল্লাহ বলছে এহেন পূর্ণ কোরআন আমি যিনাকে শিক্ষা দিয়েছি উনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। তাহলে বুঝা গেল বিশ্বের সমস্ত শিক্ষার মধ্যে সবথেকে বড় শিক্ষিত যিনি ছিলেন উনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হযরত ওয়াহাব বিন মুনাব্বিহ, যিনি তৌরাত, জবুর, ইনজিল, কোরআনের পণ্ডিত ছিলেন। আজ কিছু চতুর্বেদী দেখতে পাওয়া যায়, কোরআন রিডিং পড়তে জানে না, ও বুঝে চতুর্বেদী। হাদিসের বই কাকে বলে ওয়াই শিখেনি, ও বুঝে চতুর্বেদী। আর এই নিয়ে আমাদের পশ্চিমবঙ্গের লোক খুব মাথা মাথা। টেনের কাওয়াল গিলাকে ধরিয়ে নি গজল শুনছে। আশ্চর্য ব্যাপার, টেনে কাওয়ালি করছে, ইয়াদেরকে মৌলবি সাজায় গাঁতে এনে জলসা করেছে আমাদের পশ্চিমবঙ্গে। তাহলে লিয়ার কত নিচে নেমে গেছে আমাদের। কলের লিয়ারের পানি পায়ে ভরলে তো পানি উঠে, আর আমাদের লিয়ার এত নিচে নেমে গেছে। এই জন্য ফারাজিরা সুযোগ পেয়েছে, দেওবন্দিরা সুযোগ পেয়েছে, সব সুযোগ পেয়েছে। এই জন্য আপনাকে আমাকে লাপটিয়ে ধরে নিয়েছে। ওয়াহাব বিন মুনাব্বিহ, যিনি তৌরাত, জবুর, ইনজিল, কোরআনের পণ্ডিত ছিলেন, উনি বলছেন যে আমি একদা 72টা আল্লাহ তাআলার কিতাব, মানুষের লেখা নয়, জিন ভূতের লেখা নয়, আল্লাহ তাআলার 72টা আসমানি কিতাব নিয়ে আমি পড়তে লাগলাম, স্টাডি করতে লাগলাম। কার লেখা কিতাব? আল্লাহর আসমানি কিতাব। কটা? একটা দুটা নয়, 72টা। হুজুর কি পড়লেন? তারাবির নামাজ পরে কত ওটা পড়লেন নাকি? বুঝে যে না, আমি পড়লাম যে নবীর জ্ঞান বেশি না উম্মতের জ্ঞান বেশি। তো হুজুর কি রেজাল্ট হলো? উনি বুঝে শোনো, আমি 72টা কিতাব পড়ে সারা পৃথিবীকে এটাই রেজাল্ট দিলাম যে হে বিশ্বের মানব জাতি, শোনো, সারা সৃষ্টির জ্ঞান নবীর জ্ঞানের কাছে একটা বালিকণা, আর এহেন বালিকণার কাছে নবী মুস্তাফার জ্ঞান বিশাল একটা সমুদ্রের মতো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এহেন বালিকণাতে আইনস্টাইন ভরা আছে, এহেন বালিকণাতে কোপারনিকাস ভরা আছে, এহেন বালিকণাতে নিউটন ভরা আছে, এহেন বালিকণাতে আবুল কালাম আজাদ ভরা আছে, মিসাইল বানানে ওয়ালা ভরা আছে, হাওয়াই জাহাজ বানানে ভরা আছে। বালির যদি এই পাওয়ার হয় তো যিনি আটলান্টিক মহাসাগরের মতন জ্ঞান রাখেন, এহেন নবী মুস্তাফার পাওয়ার কত একবার নিজে নিজে চিন্তা করুন। এহেন নবীকে আজ বাংলাদেশের কিছু আবর আপুষ্ট দাঁতে নিয়ে মৌলবি বলছে নবী মুস্তাফা লেখাপড়া জানে না।
ইমান থাকবে। কোরআন বলছে হে মানুষ তুমি নিজের ওজন জানো না, তুমি যে কত দামি তুমি নিজে জানো না। এই জন্য তোমাকে যদি দায়িত্ব দেওয়া হয় যে কোনো মানুষকে ফলো করবা, লাভবান হবে না। এই জন্য আমি মাস্টার সিলেক্ট করে দিচ্ছি, উনাকে ফলো করো। তাহলে আল্লাহ তাআলা আমাদের জন্য সিলেক্ট করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। কোরআন বলে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুল হাসানা, নবী মুস্তাফাকে ফলো করো তোমরা লাভবান হয়ে যাবে। সাহাবী 24 ঘন্টা নবীকে ফলো করতেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু উনি বাড়ি ঘর দ্বার সবকে ছেড়ে নবীর দরবারে চুপচাপ বসে থাকতেন। হযরত আবু হুরায়রা যে কিছু হোক যে না হোক নবীর চেহারা দেখবো আমার পেট ভরে যাবে। কি প্রেম, কি ভালোবাসা, তবেই তো জান্নাত। তো নবী মুস্তাফা বলছেন হে আবু হুরায়রা একটু গ্যাপ দিয়ে চেষ্টা করো দেখা, গ্যাপ দিয়ে 2 দিন পর 3 দিন পর 1 দিন পর আসবে। তো যে হুজুর মোহাম্মত বাড়বে কি না বাড়বে আমি কিছু বুঝি না, তবে আপনাকে না দেখলে আমি কোনো শান্তি পাই না। এই ছিল সাহাবী। আজ আমাদের ইসলামে নামাজ আছে, ইসলামে নামাজ আছে, কিন্তু নামাজ দেখবেন 3 ক্যাটাগরির নামাজ। একটা নামাজ হলো পাঞ্জেগানা নামাজ, যেটা প্রতিদিন চলছে, ভালো করে শুনবেন। আর একটা নামাজ হলো জুম্মার নামাজ, যেটা প্রতিদিন নয়, সপ্তাহে একদিন। না জুম্মা প্রতিদিন, সপ্তাহে একদিন। আর একটা নামাজ আছে যেটা সপ্তাহে মাসে নয়, বছরে একদিন। 3টাই নামাজ, কোয়ালিটি আলাদা আলাদা, লেভেল আলাদা। নবী বলছেন পাঞ্জেগানা নামাজ যটা মসজিদ আছে তটা মসজিদে পড়ো, মসজিদ ফাঁকা রাখিও না, পড়ো। হে নবী জুম্মার নামাজ, নবী মুস্তাফা বলছেন জুম্মার নামাজ যত সম্ভব হয় একত্রিত হয়ে পড়ো, পুরো গ্রাম মিলিয়ে এক জায়গায় পড়ো, আলাদা আলাদা পড়িও না, কারণ তোমরা সংখ্যালঘু হয়ে যাবে। এই জন্য সংখ্যা বাড়াও, এক জায়গায় হও। পাঞ্জেগানা নামাজ 5টা মসজিদে পড়ছিলা, জুম্মার নামাজ একটা মসজিদে পড়ো। দ্বিতীয় কোয়ালিটির হলো। তৃতীয় কোয়ালিটির হে নবী মুস্তাফা ঈদের নামাজ কি করব? নবী মুস্তাফা বলেন কয়েকটা গ্রাম মিলে ঈদগাহতে পড়ো, বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নামাজ 3টাই, স্থান ভিন্ন, কারণ কি? ইসলামের শান ও শওকত ঐতিহ্য গুরুত্বকে বাড়াবার জন্য নবী মুস্তাফা লেভেল নির্ধারণ করলেন যে পাঞ্জেগানা নামাজ প্রত্যেক মসজিদে পড়ো, ঠিক আছে, কিন্তু জুম্মা পূর্ণ গ্রাম মিলিয়ে এক জায়গায় পড়ো, তোমার সংখ্যা বাড়বে, কিন্তু বছরে একটা নামাজ, এটা নিজের সুবহানাল্লাহ এলাকাতে নয়, কয়েকটা এলাকা মিলি ঈদের ময়দানে মাঠে পড়ো, তো কাফের তোমাদেরকে দেখে ভয়ে ভীত হয়ে নিজের দল ছেড়ে পালিয়ে যাবে। এই জন্য ওটা গার ভিতরে পড়িও না, ওটা মাঠে ময়দানে পড়ো। কিসের জন্য? কাফের দেখবে জুড়ে বাপরে বাপ, জালালপুর, বসন্তপুর, কামালপুর, অমুক তমুক, সুবহানাল্লাহ, কেঠায়, তেলাকুর, ভগারপাড়া, সব মিলি সুবহানাল্লাহ লক্ষাধিক লোক হবে। হবে কি হবে না? ইসলামের শান ও শওকত বাড়বে, ইসলামের মর্যাদা বাড়বে। এই জন্য শরীয়তে ঈদগাহের সিস্টেম নবী মুস্তাফা রেখেছে, বলুন সুবহানাল্লাহ। আজ এটা গুরুত্বপূর্ণ স্টেজ, যে স্টেজে হাদিস ও কোরআনের বাণী এবং ঈদগাহ ময়দানে আপনারা হাজির হয়েছেন। লাস্ট মুহূর্তে কয়েকজন ভাইয়ের কাছে এখানে ঈদগাহের কিছু কাজ বাকি আছে, এটা জানাজার পথে, জানাজা ময়দান, কারণ এই এমনই জায়গা যে না চাইলেও আসতে হবে, ঠিক না বে ঠিক? এখানে জানাজার ময়দান, কেউ যদি যাব না তা জোর করে গ্রামের লোক আনবে, তার নাম হলো জানাজা ময়দান। এটা প্রত্যেকের জন্য, কোনো ব্যক্তিগত মানুষের জন্য নয়। তো কিছু কাজ বাকি আছে, তো আমি এখানে গভীর রাতে সুবহানাল্লাহ ব্রেনও কাজ করছে না, আমি কয়েকজন ভাইয়ের কাছে 1000 করে টাকা চাইবো, একটু ঝটাঝট যদি দিতেন, তারপরে দুটো কথা বলে ইনশাআল্লাহ বিদায় দিব। একজন ভাই 1000 টাকা লেখিয়ে যান, হয়তো অনেকে আনেননি, যে জানি না, এই দেখেন 1000 টাকা একজন হবে না, হয়তো আনেন, লেখিয়ে দেন, কোনদিন দিবেন, আল্লাহ তৌফিক দিলে দিবেন। এ হলো জানাজার ময়দান।
নবী পাক ওরে সুবহানাল্লাহ, এত লম্বা চওড়া নূর হোসেন ঝাড়খণ্ড তেতুলিয়া, 1000 টাকা এই গ্রামে ওরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইমাম সাহেব ভক্ত নারে তাকবীর নারে সালাত সুবহানাল্লাহ। ঝাড়খণ্ড থেকে বাঙালি এসে 1000 টাকা দান করেছে। আর একজন হবে না, খুব ঝটাঝট। তারপরে দুটো কথা বলে ইনশাআল্লাহ বিদায় নেব। গভীর রাতে জানাজার ময়দান, সুবহানাল্লাহ। ইসলামের একটা ঐতিহ্যের জায়গা হলো জানাজা ময়দান। সুবহানাল্লাহ। দেখেন মুক্তাদির জিনহার নামে 500, জবেলার নামে 500, উনি 1000 টাকা দান করলেন। দুজন ভাই হলো। আর একজন আমি দেখতে চাই, খুব ঝটাঝট। এটা কোনো মাদ্রাসা বা কোনো সুবহানাল্লাহ মসজিদ নয়, এটা জানাজার ময়দানের উন্নতির জন্য কয়েক ভাই যদি লেখা দেন একটু তাড়াতাড়ি দেন। আর একজন হবে না, একজনকে পাঠানো, অনেক হয়তো গভীর ঘুমে আসতে পারে না, গেলে হয়তো টকরি পড়ে যাবো, কাউকে পাঠান তবে হবে। ওই দূর থেকে আসতে তো ফজর হয়ে যাবে। তুমি যাও জিয়ারত করো, তুমি ঘুরিয়ে কেউ নৈরাশা করবে না, কেউ হয়তো আনেননি দিবেন, কারণ এহেন জায়গায় দিলে আপনার দান বৃথা যাবে না, ইনশাআল্লাহ আপনি পাবেন। কারণ এহেন জায়গা তো সবারই জায়গা। বাড়িতে একটু সুবহানাল্লাহ প্লাস্টার ছুটি গিয়েছে তো মিস্ত্রি ডেকে আনছেন, যে এহেন জায়গায় আপনাকে আসতে হবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে জিনিসে জিন্দা মানুষকে কষ্ট হয় ওই জিনিসে মৃত ব্যক্তি কষ্ট পায়। সুবহানাল্লাহ। আনিসা বিবি দেখেন মা বোনের তরফ থেকে 500 টাকা, একজন 1000 টাকা দান করেছে। আল্লাহ ইনার দানকে কবুল করুন। মা বোনের কাছে যান, ইনশাআল্লাহ দিবেন। সরকার তো 1000 করে টাকা দিচ্ছে। ইলেকশন সামনে আছে, দোয়া করে দিব, সামনে বার থেকে 1500 করে পাবে। মা বোন নৈরাশা করিও না, এহেন জায়গা প্রত্যেকের জায়গা, এটা ব্যক্তিগত জায়গা নয়। কিছু হচ্ছে না, 500 করে টাকা দাও, যে 1 মাসের টাকা জানাজার ময়দানে আমরা দান করে দিলাম। 500 করে টাকা 1 মাসের বেতন দাও, আল্লাহ তোমাদের বরকত দিবে। কারণ ছিল 500 টাকা, সরকার বাড়িয়ে 1000 করেছে। আবার জিতলে হয়তো ওকে 1500 করতে পারে, এই যে 1500 হয়ে যেতে পারে আজকের দুয়ার বরকতে। এই যে 500 করে কেউ দিও। আর ভাই বেরাদা আপনারা একটু হাত বাড়ান, কেউ আনেননি তো একটু লিখিয়ে দেন। এহেন সুবর্ণ সুযোগ অন্য জায়গায় পাবেন না। হযরত রাবিয়া বাসারের নাম শুনেছেন। 2টা মাত্র রুটি নিয়ে ইফতার শুরু করলেন। আজান দিতে বাকি আছে, একটা ফকির এসে হাজির। আমরা হয়তো তাড়তাম, যে টাইম টেবিলে তোমার জানা নাই। উনি 2টো রুটি ফকিরকে নিক্ষেপ করে দিলেন, দিয়ে দিলেন, যা। শুধু সাদা পানি দিন, রোজা খুললেন। রোজা খোলার পরে একটা ছোট ছেলে 18 পিস রুটি এনে ওনার কাছে জমা দিলেন। ক পিস রুটি? 27 পিস। 18 পিস উনি গুনলেন, 1 2 17 18। নিয়ে যাও, আমার নয়। আচ্ছা, রুটির দেখে নাম লেখা ছিল? কি বুঝলেন উনি যে আমার নয়? নিয়ে যাও। ছেলে বাপকে জমা দিলেন, যে বাপ পাঠাইলেন, তো নিলেন না, যে আমার নয়। বাপ এসে হাজির, যে হুজুর রুটিতে তো নাম লেখা ছিল না, আপনি কবুল করলেন না কেন? রুটিতে নাম লেখা ছিল না, কিন্তু হাদিসে নাম লেখা আছে। হাদিসে নাম লেখা আছে মানে? শোনো, নবী মুস্তাফা বলেছেন, কুল্লু আমালি ইবনে আদম ইদাফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 দিফিন। নবী বলেছেন, কোন মানুষ যদি আল্লাহর রাস্তায় 1 টাকা দান করে তো আল্লাহ তাআলা ওকে 10 দিবে। 1 দান করে 10 দিবে। আমি 2টা রুটি দান করেছি, আমি 18 পাবো না, আমি 20 রুটি পাবো। কি ঈমান! রাজা আমাদের সুবহানাল্লাহ বরবাদ হয়ে গেল। মা বোন নৈরাশা করবেন না, 500 করে টাকা দিবেন। আপনারা কেউ যদি ভাবেন যে 1 বস্তা সিমেন্ট দেব, তাই দেন। কেউ ভাবেন যে 500 ইট দেব, তাই দেন। যে কোনো উপায়ে সহযোগিতা করুন। কারণ এই এমনই জায়গা যে প্রত্যেককে আসতে হবে। পার্থক্য হলে যে আপনি দেখতে পাবেন না যে কেমন সাজলো, কিন্তু আসতে সকলকেই হবে। নবী মুস্তাফা বলেছেন, যে জিনিসের কারণে জিন্দা মানুষ কষ্ট পায়, ওই জিনিসে একটা মৃত ব্যক্তিও কষ্ট পায়। এই জন্য কবরকে ঘেরার হুকুম আছে, যে ছাগল গরু মানুষ যাতে কবরের উপরে না উঠে। কিন্তু মানুষ তো বুঝে না, কারণ যে উঠছে তাকে তো কষ্ট লাগে না,
যার কবরে উঠেছে তাকে কষ্ট লাগছে। এই জন্য জানাজার ময়দান এগুলো হচ্ছে ইসলামের একটা ঐতিহ্য। গ্রামে যখন ঢুকবে, বিল্ডিং এত বড় দেখবে, মানুষ জিজ্ঞাসা করবে যে ব্যাপার কি, এটা কি কোনো প্রতিষ্ঠান? বলে যে না, এখানে আমাদের জানাজা হয়। এটা হিন্দুও স্যালুট করবে যে মুসলমান এমন একটা স্বচ্ছ ধর্ম, পবিত্র ধর্ম, যে সুবহানাল্লাহ লোক নিজের বাড়িকে সাজায়, কিন্তু এরা অন্তিম নামাজের জন্য এত বড় ময়দান সাজিয়েছে। তো সে মুসলমান কত বড় ভাগ্যবান, একবার নিজে নিজে চিন্তা। একজন ভাই এক বস্তা সিমেন্ট হবে না, এক বস্তা সিমেন্ট লেখিয়ে দেন, ইনশাআল্লাহ দিবেন, যেদিন আমাদের কমিটি চাইবে সেদিন দিবেন। এখানে একটা গুরুত্ব, ভোগারপাড়া আরমান সাহেব খুব আরমান করি 100 টাকা দান করেছে। আল্লাহ ইনার দানকে কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। তো বলতে চাচ্ছিলাম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নবী আল্লাহ তাআলা বলেন যে সারা বিশ্বের মানব জাতি তোমরা তো লাইন হারা হয়ে গেছো, লাইনে আসতে গেলে নবী মুস্তাফাকে ফলো করো, তোমরা লাভবান হয়ে যাবে। আজ আমাদের উচিত যে কিছু ইসলামের শিক্ষা নিয়ে পূর্ববর্তী সবকে ত্যাগ করে আজ আমাদেরকে সঠিক পথে আসতে হবে। আমাদের যেটা বিধান, এ হলো বিধানের উপরে আমল করতে হবে। এই দেখেন আরেকজন হাসিবুল, সুবহানাল্লাহ 200 টাকা দান। এই দেখেন হাবিবুল সাহেব 4 বস্তা সিমেন্ট দান করেছেন। আল্লাহ ইনার দানকে কবুল করুন, বলো আল্লাহুম্মা আমিন। ইনার সাথী হওয়ার জন্য কেউ যদি 1 বস্তা দেন দিবেন ইনশাআল্লাহ, কারণ সবকে আসতে হবে এখানে, এই জন্য এই জায়গাটা একটু সাজিয়ে দিন। তো বলতে চাচ্ছিলাম যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা ফলো করেছে, যারা চিনেছে, তারা বিশ্বের মধ্যে মহামানব হয়েছে। আর যারা নবী মুস্তাফাকে ছেড়েছে, যারা চিরতলের জন্য দুনিয়া থেকে মিটিয়ে গেছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন শিক্ষা গুরু, যে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে এসেছেন সেই নবীর কাছে আশ্রয় পেয়েছেন, যে এসেছেন সেই আশ্রয় পেয়েছেন। কিন্তু আজ বড় আফসোস যে আজ আমরা নবীর কাছে গেলাম না, আর নবীর কাছে কিছু পেতেও শিখলাম না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসটি বুখারী শরীফে এসেছে, নবী মুস্তাফা জুম্মার দিনে একটা পুরাতন খেজুর কাঠের মেম্বারের উপরে নবী খুতবা দিতেন। আজ তো আলহামদুলিল্লাহ প্রত্যেক জায়গাতে মার্বেল পাথরের তৈরি, কিন্তু খেজুর কাঠের মেম্বার তৈরি। একজন সাহাবী বললেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনের ইচ্ছা। সাহাবী চাইতেন যে নবী যখনই দান চাইবে তখনই আমরা দান দিতে হাজির। কোন সাহাবী? যে সাহাবীর বাড়িতে কোনো খাবার নাই, কারণ ওনারা দানের ফজিলত বুঝতেন। আর আমরা এমন মুসলমান যে আমরা ব্যাংকের ফজিলত বেশি বুঝছি, যে দান করবো মানে ফুরিয়ে যাবে, এখানে জায়গায় 500 টাকা দান করবো ফুরিয়ে যাবে। কিন্তু আল্লাহ যদি এমন একটা অসুখ দেয় যে 1.5 লাখ টাকা লাগবে দুর্গাপুর বলে, তখন কি হবে? কিন্তু আজ যে আপনি আমি আল্লাহর হুকুমে আলহামদুলিল্লাহ ভালোভাবে সঠিকভাবে এখানে বসে আছি। ওনাদেরকে জিজ্ঞাসা করেন জিনাদের রোগী আইসিইউতে ভর্তি আছে, ওনাদেরকে জিজ্ঞাসা করেন জিনাদের রোগী ভেন্টিলেশনে ভর্তি আছে। কিন্তু আজ আমরা চুপচাপ বসে আছি। এরই যদি শুকরিয়া আদায় করি তো কিয়ামত চলে আসবে, শুকরিয়া শেষ হবে। ঠিক না ঠিক? কিন্তু বুঝবে কি, এখনই যদি আল্লাহ কোনো অসুখ পাঠিয়ে দেয় তো কেউ রুখতে পারবে? তখন 500 টাকা দিতে হবে। দুর্গাপুর মধ্যে শুধু লেখাইতে হবে 1.5 লাখ, অপারেশনের পর আলাদা। আল্লাহ যাতে না করে, এই জন্য নবী বলছেন যে ও রাস্তা বন্ধ করার জন্য আল্লাহর রাস্তায় কিছু দান করো, আল্লাহর রাস্তায় কিছু দান করো। কিন্তু আজ আমরা ভাবছি যে দান করলে আমাদের কমে যায়। এই জন্য এখানে 1000 টাকা দিতে আমরা কণ্ঠিত, তাই তো 1000 টাকা কমে যাবে। কিন্তু কাল যদি খোদা না কাছে একটা বড় বিপদ চলে আসবে, তখন কে দিয়ে উদ্ধার হবে? ঠিক না ঠিক? কাঁদলে উপায় হবে? কোনো উপায় হবে না। তো ওই লাইনটাকে বন্ধ করার জন্য নবী বলছেন যে কিছু সদকা করো। এই জন্য এই দেখেন আমার চাচা গেছে, কিছু একটু হাত ঝাড়িয়েন, ইনশাআল্লাহ কিছু যদি আগে কাজ বাড়ে সে চেষ্টা চলছে। নৈরাশা করিয়েন না, কিছু দান করুন, দান করা শিখুন।
সাহাবী নবী মুস্তাফা দানের ফজিলত বললেন, তো সাহাবী বাড়ি থেকে কোদাল নিয়ে মাঠে চলে গেল। সারা দিন পরিশ্রম করার পর পারিশ্রমিক পেয়ে নবী মুস্তাফার সুবহানাল্লাহ দরবারে দিয়ে দিল। কে 1 টাকা, কে একটা চাঁদির দিরহাম নবীর দরবারে। নবী বলছে যে কোথায় পেলে? বাড়িতে তো খাবার নাই। ওই যে হুজুর আপনি যখন বললেন দানের ফজিলত, তো আমরা মাঠে গিয়ে কাজ করি, 1 টাকা দান করলাম। নবী মুস্তাফা খুশিতে উল্লাসিত হয়ে বললেন যে শোনো, সারা পৃথিবীর মানুষ আমার সাহাবী যদি 1 মুঠ দান করে আর তোমরা যদি উহুদ পাহাড় সমান সোনা দান করো, তথাপি আমার সাহাবীর দানের মতন হবে না। কারণ তোমাদের বাড়িতে থাকা সত্ত্বেও তোমরা দান করো না, আর আমার সাহাবীর বাড়িতে নাই, অথচ সাহাবী ইসলাম প্রচারের জন্য দান করছে। ওনাদের দান আর আমাদের দান কত পার্থক্য। নবী যখন দান বললেন, তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বাড়িতে যত ছিল নবী মুস্তাফাকে দিয়ে দিলেন। কারণ উনি জানছেন যে এহেন মাল আমার নয়। শুক্রবারের মধ্যে 1 টাকা 2 টাকা দিয়েন না, 500,000 টাকা একটু লেখায়েন, আল্লাহ তৌফিক দিবে তখন দিবেন, আর তৌফিক যদি না দেয় তো কোনোদিন দিবেন না। হ্যাঁ, কারণ মানুষ যদি ভাবে যে আমাকে মরতে হবে, তো এসব দান চাইতেই হয়। কিন্তু আজ অনেক মানুষ ভেবে লিয়েছে যে আমরা মরবো না। এখন আল্লাহ জানে, এটা ইন্টারনেটে হয়তো কেউ বলেছে, হয়তো মেলা মুসলমান ভেবে লিয়েছে যে আমরা মরবো না, কিন্তু না, মান্নত মানলেও মরতে হবে, মান্নত না মানলেও মরতে হবে। একটা বাদশা ইন্তেকালের আগে প্রজাদেরকে ওসিয়ত করলো কি, যে কাফন দিবে, দাফন দিবে, যা দিবে দিবে, তখন তো আমি নিরুপায়, কিন্তু আমার হাত যাতে বাহিরে থাকে। যে আশ্চর্য, 3টা কাফন দিব, হাত কেন বাহিরে থাকবে? দরকার হলে ল্যাপে ঢেকে দিব, ঢাকবো আলাদা কথা, কিন্তু হাত যাতে বাহিরে থাকে। তো যে স্যার মরার পর তো প্রশ্নের উত্তর পাবো না, তো জিন্দাতে উত্তর দেন, হাত কেন বাহিরে থাকবে? বুঝে একটাই কারণে বাহিরে থাকবে, যে আমার সারা রাজত্বের প্রজারা দেখবে যে বাদশার অধীনে এত বড় রাজত্ব ছিল, সে বাদশা কিছু নিয়ে যায় না, খালি হাত কবরে গেছে। কি নিয়ে গেছে? খালি হাত কবরে গেছে। তাহলে একটা সারা পৃথিবীকে বিশাল একটা শিক্ষা দিল, যে আমি বাদশা হয়ে যদি খালি হাতে যে তোমরা তো লিকাটা হয়ে কোন আশা করছো যে আমরা সব নিয়ে যাব? কিন্তু এই যে এখানে আপনি 5 টাকা দান করলেন, এই দানেরই হচ্ছেন আপনি অরিজিনাল মালিক। য টাকা আপনি দান করলেন, এটাই হলেন আপনি মালিক। আর 10 বিঘা জমি যে রেখেছেন, আপনি মালিক নয়, আপনি যটা ছেড়ে আছেন তটা মালিক। 4টা বেটা তো 4টা বেটা মালিক, 5টা মেয়ে তো 5টা মেয়ে মালিক। রেখেছেন 10 বিঘা ওদের জন্য, আর আপনি 1 টাকা দান করলেন না, খালি হাতে কবরে গেলেন, তো কবরে ওখানে হুড়কা খেতে হবে। এই যে 5 টাকা দান করলেন, এই 5 টাকারই হচ্ছেন অরিজিনাল আপনি মালিক। কারণ আপনি যেটা আগে বাড়ালেন, আল্লাহর রাস্তায় দান করলেন, এটাই হলো আপনি অরিজিনাল মালিক। তো যে তো ভাববেন যে আমি বড় লোক হব, আল্লাহর রাস্তায় দান করুন, একবার দরুদে পাক পড়ুন, তো 2টি কথা বলেন, ইনশাআল্লাহ বিদায় দেব। আল্লাহুম্মা সাল্লি আলা লাল মোহাম্মদ শেখ 500, দুখু মন্ডল 500, ছোট বউ সুবহানাল্লাহ অনেকটাই দান করেছেন। আল্লাহ এনাদের সবের দানকে কবুল করুন, বলে আল্লাহু আমিন। একবার ভক্তি ভরে আরো দরুদ পাক পড়ুন, একটি কথা বলে ইনশাআল্লাহ বিদায় দেব। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা सल्लु अला मुहम्मदिन। हरदम जुबान से निकालो पाक नामे मोहम्मद, हरदम जुबान से निकालो शाफियाना मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। বলতে চাচ্ছিলাম, খেজুর কাঠের মেম্বারে নবী বক্তব্য রাখছেন, খুতবা দিতেন। একটা সাহাবী বলল যে হুজুর, আমি একটা ঝাউ কাঠের মেম্বার তৈরি করে দেবো আপনাকে, আমি দান করব। নবী বলছে আলহামদুলিল্লাহ, ভালো কথা। ঝাউ কাঠের মেম্বার তৈরি হলো, নবী পুরাতন মেম্বারটাকে হটিয়ে দিলেন। যেমন হটিয়ে দেওয়া,
খেজুর কাঠের পুরাতন মেম্বারটা একটা ছোট বাচ্চার মতন কান্না করছে, বলুন সুবহানাল্লাহ। কেন কান্না করছে? একটি কারণ কান্না করছে যে হুজুর চিরকাল আমার উপরে আপনি চড়ে পবিত্র পা রেখে বক্তব্য রাখতেন, আমি শুনতাম। হুজুর আজ আপনি আমাকে আলাদা করে দিয়েছেন, মনে হয় আপনি নারাজ হয়ে গেছেন। যে খেজুর গাছের উপরে নামাজ ফরজ নয়, রোজা ফরজ ছিল না, হজ ফরজ নয়, যাকাত ফরজ নয়, সত্য বলা ফরজ নয়, কোরআন পড়া ফরজ নয়, কোন বিধান ফরজ ছিল না, তথাপি নবী মুস্তাফা আলাদা করে দেওয়ার কারণে সে যদি এত কাঁদতে পারে, তো আজ যার উপরে সব ফরজ এ হলো মুসলমান। আমরা কোনোদিন ভাবলাম না যে নবী থেকে আমি কাছে আছি না নবী মুস্তাফা থেকে আমি দূরে আছি। যার উপরে সব বিধান ফরজ সে কিছু বুঝলো না, যার উপরে কোনো বিধান ফরজ নাই সে সুবহানাল্লাহ চিন্তায় চিন্তিত হয়ে গেল। নবী মুস্তাফা বললেন যে এই গাছ কান্না করার দরকার নাই, আমি দুটো অপশন দিচ্ছি। একটা অপশন হলো এই যে তুই দুনিয়ার বাগানের গাছ হবি যে বাগানে ছিলি, না জান্নাতের বাগানের গাছ হবি? ওই যে হুজুর আমি দুনিয়ার বাগানের গাছ হব না, জান্নাতের বাগানের গাছ হব। নবী মুস্তাফা বললেন যে আমি তোকে প্রতিশ্রুতি দিচ্ছি, ওয়াদা করছি তোকে জান্নাতের বাগানের গাছে রূপান্তরিত করে দিলাম। কারণ সে নবীকে চেয়েছিল, নবী তার বদলা দিল, নবী তার পারিশ্রমিক দিল। তুই আমাকে চেয়েছি, আমার আলাদা হয়ে যাওয়ার কারণে তুই কান্না করেছি, সারা জগৎকে দেখিয়ে দিয়েছি। আর আজ যারা কলমা পড়ে মুসলমান দাবি করছে তারা কোনোদিন ভাবলো না যে নবী রাজি আছেন না নবী নারাজ আছেন। সারা রাত জলসা শুনলাম, যেখানে খাবার ব্যবস্থা আছে খেয়ে চলে গেলাম, কিন্তু নবী মুস্তাফার সুবহানাল্লাহ বিধান কিছুই জানলাম না। আজ মা বোন ঝাঁকের ঝাঁক আমাদের জলসা শুনতে আসে, কিন্তু যেমন তেমনই থাকে। লাস্ট কথা মা বোনদের জন্য, আজ আমাদের মুসলমান থেকে, মুসলমানের সমাজ থেকে পর্দা কাকে বলে 12 আনা পর্দা উঠে গেছে, ঠিক না বেটি? 12 আনা পর্দা উঠে গেছে। নবীর বেটি হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহা, যিনি শুধু জান্নাত যাবেন না, যারা যারা জান্নাতে যাবে তাদের হচ্ছে ইনি সরদারনি, বলুন সুবহানাল্লাহ। জান্নাতের সরদারনি উনি এত পর্দা করেছেন, এত পর্দা করেছেন যে আল্লাহ ওনার পর্দাকে কবুল করে দিয়েছেন। আল্লাহ পর্দাকে কবুল করার পর নবী মুস্তাফাকে বলেছেন যে হে নবী, তোমার বেটি ফাতেমার পর্দা আমি এত কবুল করেছি যে একদিন কিয়ামত হবে। কিয়ামতের দিনে মানুষ বসে বসে চা খাবে না, কি করবে? দীর্ঘ টাইম নফসি 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 নফসি, আল্লাহ আমার কি হবে, নফসি নফসি, আমার কি হবে, নফসি নফসি, আমার কি হবে। এহেন অবস্থায় নবী মুস্তাফা বলেন ইজা কানা ইয়াউমুল কিয়ামা নাদা মুনাদিন মিন বুতনানিল আরশ ইয়া আহলাল জাম নাকিসু রুসাকুম ওয়া গুদ্দু আবসারাকুম হাত্তা তামুররা ফাতিমা বিনতে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা সিরাত মা 70 আলফ জারিয়াতিন মিনাল হুরিল আইন কামাররিল বারাক। আল্লাহ তাআলা বলবে হে ময়দানে মাহশার ওয়ালা, তোমরা চোখ বন্ধ করে দাও আর মাথা নিচু করে দাও, কারণ নবীর বেটি ফাতেমা 70,000 হুরের সঙ্গে পুলসেরাতে পাড়ি দিতে যাচ্ছেন, বলুন সুবহানাল্লাহ। এই দেখেন আমার একজন 500 টাকা দান করেছে, আল্লাহ এর দানকে কবুল করুন, সমস্ত বরকত আল্লাহ এর বাড়িতে দান করুন, সংসারে সচ্ছলতা দান করুন, সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ তুমি হেফাজত করিও। আল্লাহ বলবে যে ৭০,০০০ হুরের সঙ্গে নবীর বেটি ফাতেমা পুলসেরাতে পাড়ি দিতে যাচ্ছেন। এহেন ফাতেমাকে দুনিয়াতে কেউ দেখেনি, আমি আল্লাহ চাইছি আখিরাতেও যাতে কেউ না দেখে, বলুন সুবহানাল্লাহ। কত পর্দা করেছে। আর আজ আমাদের মা বোন, বিশেষ করে মুসলমানের মা বোন, পর্দার ব্যবস্থা বুঝতে পারলো না, পর্দা বুঝতে পারলো না। ভাবছে যে পর্দা করলে আমার ইজ্জত হারিয়ে যাবে, পর্দা করলে মানহানি হয়ে যাবে, পর্দা করলে ভাবছে দাম কমে যাবে। না, আপনি পর্দা করুন, আপনার দাম আল্লাহ তাআলা বাড়িয়ে দিবে। কিছু শিখুন, যারা নামাজ ধরেননি নামাজ পড়ুন, কারণ আমরা যে সময়ে বসবাস করছি, মানে একবারে লাস্ট টাইমে আমরা বসবাস করছি। এহেন টাইমে আপনি একটা সুন্নতের উপরে যদি আমল করতে পারেন, তো নবী মুস্তাফা বলেছেন 100 শহীদের নেকি তাকে দেওয়া হবে। মান তামাসসাকা বে সুন্নতি ইন্না ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতে শহীদ। নবী বলেছেন এহেন এমার্জেন্সি অবস্থায় যেখানে সব নামাজ ছেড়ে দিয়েছে,
এখানে ইমার্জেন্সি অবস্থায় যেখানে সব মেয়ে ছেলেরা পর্দা হারিয়ে দিয়েছে, সব মা বোনরা নামাজ ছেড়ে দিয়েছে, এহেন অবস্থায় কেউ যদি নামাজের উপরে কায়েম থাকে, এত বড় কথা, একটা সুন্নতের উপরে যদি কায়েম থাকে, নবী মুস্তাফা বলেছেন 100 শহীদের নেকি তাকে দেওয়া হবে। কারণ আপনি নামাজ পড়বেন 5টা লোক হাসবে, আপনি দাড়ি রাখবেন 10টা লোক হাসবে, নবী বলেছেন লোককে হাসতে দাও, লাভ তো তোমার হচ্ছে। ওরা শহীদ হয়ে যত নেকি পেল, তুমি বিনা শহীদে একটা সুন্নতের উপরে আমল করার জন্য তত নেকি পেলে। আজ প্রতিশ্রুতি নিন যে হেন গুরুত্বপূর্ণ জলসায় গেলাম তো কিছু আমল করার চেষ্টা করব। মা বোন তোমাদেরকে বলছি, ভাই ব্রাদার প্রত্যেককে বলছি যে দুনিয়া শিক্ষা নয়, নবী মুস্তাফার আসল শিক্ষা নিন। আল্লাহ তাআলা নিজে গ্যারান্টি দিচ্ছে যে তুমি নবীকে ফলো করো, দুনিয়াতেও লাভবান, আখিরাতেও লাভবান। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। কেউ যদি নামাজ পড়েননি, শুরু করেননি, আজ থেকে ওয়াদা করেন যে নামাজ পড়বো। মা বোন আপনারাও পর্দার ব্যবস্থা করুন, আপনারাও নামাজ পড়ুন, আপনারাও ইসলামের ছত্র ছায়ায় আসুন। ইনশাআল্লাহ দেখবেন আপনার বাড়িতে বরকত হবে, সমস্ত বালা থেকে আপনি হেফাজত থাকবেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। डॉक्टर इकबाल বলেছেন যে तरीके मुस्तफा को छोड़ना है वजह बर्बादी, इसी से कौम मुस्लिम हुई है जमाने में बेइक्तिदार अपनी, हमें करनी है शहंशाह बतहा की रजा जुई, गर ओ हो गए तो रहमत परवरदिगार अपनी। একটা লাস্টে কথা বলে বিদায় নেব। জালালপুরের টুটুল 500 টাকা দান করে চালাই না, দানকে কবুল করুন। যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদেরকে কিভাবে ভালোবাসতে হবে, একটা লাস্টে কথা। আমাদের হানফি জামাতের বিখ্যাত ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু আনহু, ইনার অনেক ছাত্রর মধ্যে দুটো ছাত্র গুরুত্বপূর্ণ ছাত্র, একটা নাম হচ্ছে কাজী ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই, একটা ইমামে মোহাম্মদ রহমতুল্লাহ আলাই। তো হযরত ইমাম কাজী আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই, যিনি গাঁর বিচারপতি নয়, সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস ছিলেন, প্রধান বিচারপতি ছিলেন। কোথাকার? সুপ্রিম কোর্টে। ছোটখাটো পদ, বিশাল পদ। একটা লোক ধরিয়ে এনেছে আসামি কোর্টে, ঠিক অন্যায় করেছে, মার্ডার করেছে না, আইল কেটেছে না, কি করেছে? ওই লোকটা বলেছে যে আমি কদ্দু পছন্দ করি না, টুটি ধরিয়ে এনেছে সুপ্রিম কোর্ট। ব্যাপার কি একা ধরিয়ে এনেছে কেন? ওই যে হুজুর এই লোক বলেছে যে আমি কদ্দু পছন্দ করি না। আমরা হলো তুমি ছেড়ে দাও, ধরে বলছে হ্যাঁ কদ্দু পছন্দ করি না বলেছে। যে হুজুর বলেছে জাদ্দিদ ঈমানাক, কলমা পড়ে মুসলমান হও, এতে এখনই আমি তোমাকে ফাঁসির সাজা দিয়ে দিব। ফাঁসি তো লটকাবো। হুজুর কি অন্যায় করেছে যে ফাঁসি দিবেন? হ্যাঁ, নাজিমউদ্দিন সাহেব সুবহানাল্লাহ 500 টাকা দান করে চাললেন না, দানকে কবুল করুন। হুজুর কি অন্যায় করেছে ফাঁসি দিবেন? বুঝা শোনো, বিশ্বের মধ্যে সবথেকে বড় অন্যায় এই লোকটা করেছে। কারণ হলো এই যে আমার নবী কদ্দু পছন্দ করতেন, আমার নবী লাউ পছন্দ করেছেন, এই জন্য সারা পৃথিবীর মানুষকে লাউ পছন্দ করতে হবে। তুমি খাও না আলাদা ব্যাপার, বাজারে পাও না আলাদা ব্যাপার, খেলে ঠান্ডা লাগবে আলাদা ব্যাপার, কিন্তু অপছন্দ করতে পারবা না। তোমাকে পছন্দ করতে হবে যে জিনিস আমার নবী মুস্তাফা পছন্দ করেছে। সামান্য একটা লাউ অপছন্দ করার কারণে যদি ওকে সুলির ফাঁসি দিতে পারে, তাই আমরা কত বড় বড় খারাপ কাজ করে বসে আছি আর দাবি করছি যে আমরা মুসলমান। মুসলমানের খাতাতে গ্রামের সুবহানাল্লাহ সমাজে নাম লেখাইলে মুসলমান নয়, নবী মুস্তাফার পূর্ণ বিধানের উপরে চলার নাম হলো পূর্ণ মুসলমান। আল্লাহ আপনাকে আমাকে বিশ্বের মুসলমানকে কোরআন ও হাদিসের অটুট বিধানের উপরে আমল করার তৌফিক দান করুন, বলো আল্লাহুম্মা আমিন। আর চতুর্দিকে যে আপনার ঈমানকে চুরি করার চেষ্টা করছে, এহেন চোর থেকে আল্লাহ তাআলা আপনাকে আমাকে হেফাজত করুন, বলো আল্লাহুম্মা আমিন। এ বলে বক্তব্য সমাপ্ত ঘোষণা করলাম। বলা ভাষার মাধ্যমে হয়ে থাকে ভুল ত্রুটি ক্ষমা প্রার্থী। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।